আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। তো আমরা যখন ফ্ল্যাটলক ফ্ল্যাটবেড মেশিন কিংবা বাইন্ডিং মেশিনে একটা মোটা কাজ করতে যাই, তখন কিন্তু আমাদের মেশিনে দেখা যায় মাঝে মধ্যে নিডেল ভাঙার পরিমাণটা একটু বেশি থাকে। তো যদি দেখেন যে বেশি নিডেল ভাঙতেছে, সেক্ষেত্রে আপনারা কী টাইমিংটা করবেন? তো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, আমার যখন নিডেলটা নিচের দিকে নামতেছে, তখন কিন্তু লোপারের ঘাড়ের উপরে একটু বেশি পড়তেছে। তো এখানটায় আমাকে এখন লোপার অ্যাভোরিন টাইমিংটা করতে হবে। তো অ্যাভোরিন টাইমিংটা কেমন থাকবে? লোপারের 3 ভাগের 1 ভাগের উপরে নিডেলটা পড়বে। তো এই মেশিনটাতে দেখুন, আমাদের নিডেলটা কিন্তু লোপারের একেবারে ঘাড়ের উপরে পড়তেছে। তো এরকম সমস্যা থাকলে অবশ্যই আপনাদের মেশিনে নিডেল ভাঙবে। আর এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আর কোথা থেকে অ্যাভোরিন টাইমিংটা করবেন, সেটা আমরা A to Z দেখব। তার আগে একটা কথা, আপনি অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার এই অ্যাভোরিন টাইমিংয়ের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখান থেকে প্রথমে আপনারা এই কাভারটাকে খুলে নেবেন। তারপরে এই কালো কাভারটা দেখতেছেন, এটাকেও খুলে নিন। আমি বেসটাকেও খুলে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখানটায় দেখুন, একটা 8 নাম্বার ডালে নাট পেয়ে যাবেন। তো এই নাটটাকে লুজ দিন। এটা যদি নিচের দিকে থাকে তাহলে আমাদের কিন্তু অ্যাবোডিনটা ফাঁকা হবে, আর যদি উপরের দিকে উঠিয়ে দেন তাহলে কিন্তু আমাদের অ্যাবোডিনটা হার্ড হয়ে যাবে। তো আপনাদেরকে আমি প্রথমে উপরের দিকে উঠিয়ে দিই। তো এখান থেকে দেখেছেন আপনারা অবশ্যই, আমার কিন্তু এই অ্যাবোডিন নাট নিচের দিকে ছিল। তো এখন আমি আপনাদেরকে উপরে উঠিয়ে দেখাই। তো এখন ভালো করে লক্ষ্য করবেন, আমাদের টাইমিংটা কিন্তু আগের থেকে আরও বেশি হার্ড হয়েছে। তো এটা উপরের দিকে উঠালে টাইমিংটা হার্ড হবে। তো আমার এখানে অ্যাবোরিনটা হার্ড করার দরকার নেই, আমার অ্যাবোরিনটা আরও গ্যাপ করতে হবে। তো তার জন্য এটার একটা পজিশন আছে, সেই পজিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে আপনারা আবার লুজ দিয়ে দিন। তো দেখেন, এখানে আমি মোটামুটি একটু লুজ করে নিয়েছি। তো এখানে আপনারা কতটুকু গ্যাপ দিবেন? তো এখান থেকে আপনারা 2 মিলি কিংবা 1.5 মিলি একটা এলএনকি নিয়ে নিন। তো এই 2 মিলি এলএনকিটা এখান দিয়ে ইজিভাবে যাতায়াত করবে, এরকম পর্যায়ে রেখে আপনারা এই 8 নাম্বার ডালিটাকে ফুল টাইট করে দিন। তো এরপরে দেখুন, আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু এখনও সমাধান হয়নি। তো আমরা মূলত এই 8 নাম্বার ডালির থেকেই অ্যাবোডিনটা করে থাকি। তো এই 8 নাম্বার ডালি থেকে যদি অ্যাবোডিনটা না মেলে, সেক্ষেত্রে আপনারা আরেকটা অপশন পাবেন। এখানে 2.5 মিলি এলএনকির যে স্ক্রুটা দেখতেছেন, এখান থেকেই কিন্তু আমাদের মূল অ্যাবোডিনটা করতে হয়। তো এখান থেকে আমি এই 2.5 মিলি স্ক্রু দুটাকে লুজ করে নিব। তো দেখুন, এখানে কিন্তু আপনারা মার্ক পেয়ে যাবেন। আর যদি আপনাদের মেশিনে মার্ক না থাকে, সেক্ষেত্রে আপনারা কীভাবে টাইমিং করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানটায় ভালো করে লক্ষ্য করুন, এখন যদি আপনি এই স্ক্রুটাকে আপনার মেশিনের সামনের দিকে নেন, তো মনে রাখবেন, যদি সামনের দিকে নেন তাহলে অ্যাবোরিনটা হার্ড হবে। আর আপনার যেহেতু এই মেশিনে আমাদের অ্যাবোরিনটা হার্ড আছে, আমরা এখন গ্যাপ করব, তার জন্য আমরা পেছনের দিকে নিব। তো একটু পেছনের দিকে দিয়ে আপনারা হালকা একটু টাইট করে রাখেন। তো দেখুন, এখানটায় আমার আরও একটু গ্যাপ প্রয়োজন, তার জন্য আমি নাটটাকে আবার একটু পেছনের দিকে দিলাম। তো এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে আমার অ্যাবোরিনটা একটু গ্যাপ হয়েছে। তো তারপর একটা সমস্যা, তো এখান থেকে গ্যাপ করার সাথে সাথে দেখবেন আপনাদের লোপারটা কিন্তু নিডেলের সঙ্গে বাজবে। তো এরপর আপনি কী করবেন, লোপার ফোল্ডারটাকে একটু লুজ দিয়ে আপনাদের এই দুটা জায়গার থেকে এই অ্যাবোডিনটাকে মিলে নিতে হবে। তো এখানটায় একটু ভালো করে লক্ষ্য করুন, আমি যখন লোপার ফোল্ডারটাকে পেছনের দিকে দিয়েছি, তখন কিন্তু আমার লোপারের অ্যাবোডিনটা আবারও হার্ড হয়ে গেছে। তো এখন আমরা ওই 2.5 মিলি এলএনকি থেকে আবারও টাইমিংটাকে একটু গ্যাপ করে নিব। তো গ্যাপ করার জন্য আমি আগেই বলেছিলাম, আপনাদের নাটটাকে পেছনের দিকে, মেশিনের পেছনের দিকে একটু হালকা একটু ধাক্কা দিয়ে দিন। এরপরে দেখবেন একটু গ্যাপ হয়ে যাবে। তো এখানটায় আরও একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের মেশিনে কিন্তু মার্ক দেওয়া আছে, তো এখানে কিন্তু মার্ক মেলেনি। তো আপনি যদি দেখেন যে আপনার মার্কটা একটু এদিক ওইদিকে আছে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এই অ্যাবোর্ডিং টাইমিংয়ের একটা জিনিস আপনাকে ভালো মতো মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে লোপারটা আছে, এই লোপারের 3 অংশ আছে, এই 3 অংশের এক অংশের উপরে নিডেলটা পড়বে। তো এইভাবে যদি আপনি অ্যাবোর্ডিংটা করেন, তাহলে আপনার মেশিনে নিডেলও ভাঙবে না এবং স্কিপও আসবে না। আপনার এখানে মার্ক দেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমি যেভাবে বলেছি সেভাবেই আপনি টাইমিংটা করবেন। তো এখন আমরা যে নাটগুলোকে লুজ করেছিলাম, এই নাটগুলোকে ভালোভাবে টাইট করে দিব। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।